বাসা থেকে বাইর হয়ে আসলাম চায়ের দোকানে চা খাওয়ার জন্য। এসেই চোখের সামনে পড়ে গেল একটা অ্যাক্সিডেন্ট। এটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট নয়, এই অ্যাক্সিডেন্টটা হচ্ছে সামান্য একটু অ্যাক্সিডেন্ট। সামনে একটা ভ্যান চালক ভ্যান নিয়ে আসতেছে আর পিছনে একটা জিক্সার গাড়িতে এক ভাই আসতেছে তার পিছে পিছে। তো আসার পথে সামনের ভ্যানালা কী করছে, ওই গাড়িটা ব্রেক মারছে। ব্রেক করাতে পিছনের যে মোটরসাইকেল চালক ভাইটি ছিল উনি মানে হিরিম করে এসে ওনার পিছনে যে অ্যাঙ্গেলটা ছিল ভ্যানের পিছনে লাগাই দেওয়ার কারণে তার মার্কেটে স্কার্স পড়ে যায়, মানে ওইখানে একটা দাগ লাগে। দাগ লাগার পরে একটু ফাটে, অল্প একটু 1 ইঞ্চির মতো ওই ইয়াটাতে ফাটল ধরছে। তো এখন মোটরসাইকেল ভাইটির কথা যে এটার আমাকে জরিমানা দিয়ে যাইতে হবে, ভ্যানালাকে বলতেছে। তখন লোকজন আশেপাশে থেকে আবার জড়ো হয়ে গেল। তো জড়ো হওয়ার পর সবাই আমরা রিকোয়েস্ট করলাম যে ভাই দেখেন উনি তো গরিব মানুষ, ভ্যান চলে খায়, আপনি চাইলে আপনি এটা নিজেই ঠিক করে নিতে পারবেন। তো মহামারী কোনো কিছু ক্ষতি হয়নি। তো এগুলো বলার পরও তারপরও মোটরসাইকেল ভাইটি কিন্তু কোনোভাবেই কথা শুনতেছে না। ওনার কথা যে আমাকে জরিমানা দিতেই হবে, নতুবা আমাকে নতুন একটা ইয়া কিনে দিতে হবে, মার্কেট মানে ঠিক করতে যত টাকা লাগবে আর কি ওনাকে দিতে হবে। ওনার বক্তব্য হচ্ছে এটাই। পরে শেষমেশ আমাদের রাতুল আমার ফ্রেন্ড হয়, ও আসলো। আসার পরে মানে জিনিসটা মিসওয়াল করে দিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেল বিষয়টা। তার কারণ হচ্ছে গরিব মানুষের কাছে জরিমানা ধরলে হয়তো দিতে পারতো না, বা ভ্যান চলে খায়, তারা জীবিকা নির্বাহ করে। তো যাই হোক অসংখ্য ধন্যবাদ রাতুলের জন্য। শেষমেশ আর কি ছেলেটা কথা শুনলো, আমরা সবাই একপাশে হয়ে গেছিলাম। তো সামান্য একটু ক্ষতির কারণে যদি কাল তাকে জরিমানা দিতে হয় একটা ভ্যান চালককে, তো এটা একটা কেমন হয়ে যায়। এই কারণে আর কি আপনাদেরকে বলবো, আপনারা দেখে শুনে রাস্তাঘাটে গাড়ি চালাবেন। যদি কাল সামনে একটা ভ্যান দেখেন অন্তত সেখান থেকে 10 ফিট দূরে থাকবেন। হয়তো হিরিম হারাম করে ভ্যান চালক কী করবে, ব্রেক মারবে, আপনি হুট করে এসে লাগাই দিবেন। সেটা কিন্তু পিছন থেকে মেরে দেওয়ার দোষটা কিন্তু ওই যে পিছনে যে থাকবে একমাত্র সেই ব্যক্তিরই কিন্তু দোষ, ঠিক আছে? এটা সচরাচরভাবে সবাই বোঝে। তো যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা অন্যদেরকে এই কথাগুলো শোনার জন্য, দেখার জন্য, বোঝার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যাতে অন্যরা সতর্ক হয়ে যায়। সাবধানতার মাইন্ড নেই, ঠিক আছে? বড় পোস্টে আমাদের বলে গেছে সাবধানতার কোনো মাইন্ড নেই, দেখে শুনে চলাফেরা করবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।